আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি মাথা খারাপ হয়ে গেছে? ওনারা কি ব্রেনে কাজ করে না নাকি? উনি যা তা বলে যাচ্ছে। আচ্ছা, ওনারা কি স্বাস্থ্যসাথী কার্ড নেই? সে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একবার দিমাগটাই গিয়ে সরকারি হাসপাতালে দেখাক না যে উনি কি ধরনের ভুল ভাল বক্তব্য রাখে। উনি যে বক্তব্যটা এখন রেখেছেন যে আমাদের দেশে নাকি পিকে নাকি আজ পর্যন্ত সোনা পায়নি, এই ভুলভাল উনি কেন বকেন? এবং বকার পরে সে যে ভুল বলছেন তারও পর্যন্ত আজ যে পরে ঠিক করে নেয় না যে হ্যাঁ আমি ভুল বলেছি। আরে ম্যাডাম, আমাদের দেশে 2020 সালে নীরজ চোপড়া সোনা পেয়েছেন। যদি 2020 সালে নীরজ চোপড়া আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিও মাধ্যমে আপনি জেনে নিন। আর আপনার মাথাটা যে দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে তার জন্য স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনি হসপিটালে ভর্তি হয়ে যান। দেখুন একবার ভিডিওটা। আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। এবং তার সাথে আরও বেশি যা ইচ্ছা তাই বলে চলেছে। যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে হয়তো আমরা কিছু বলতে পারি না, উনি আবার সে ভুলভাল বক্তব্য শুরু করেছে। মহাভারত নাকি নজরুল ইসলাম লিখেছিল। রবীন্দ্রনাথ পড়ুনো জানুন, বিবেকানন্দ পড়ুনো জানুন, নজরুল পড়ুনো জানুন, বিরসা মুন্ডা পড়ুনো জানুন, রঘুনাথ মুর্মু পড়ুনো জানুন, মতুয়া ঠাকুর পড়ুনো জানুন, রাজবংশীদের পঞ্চানন বর্মা পড়ুনো জানুন। মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন। মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন। সেই ভিডিওটা আপনারা আরেকবার দেখবেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থা কি, যে মানুষকে বোকা বানাতে বানাতে এমন পর্যায়ে চলে গেছে যে কি বলছে কি না বলছে নিজেই হয়তো বলে উঠতে পারছে না। কিন্তু সবথেকে ব্যাপার এটাই, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি হয়েছেন ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে উনি ভুলভাল বক্তব্য অনেক প্রেশারে হতেই পারে। সেই জায়গায় দাঁড়িয়ে সেটা পর ঠিক করে নেওয়া উচিত যে না আমি এটা ভুল বক্তব্য রেখেছি, পরে আমি ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক বা টুইটার হোক, যে এগুলো সোশ্যাল মিডিয়া আছে সেখানে অলরেডি একটা পোস্ট করে দিতে পারে যে হ্যাঁ আমার এই বক্তব্যটা ভুল হয়েছে, এই বক্তব্যটা এটা ঠিক। তো উনি কিন্তু সেটা কোনোদিনও করে না। ওনার কথা মতন উনি যে ভুল বক্তব্য রাখলেও সেটাকে আমাদের ঠিক করে নিতে হয়। তাই তো আমাদের অবাক লাগে আমরা কোন রাজ্যে বসবাস করি, কোন মুখ্যমন্ত্রীকে আমরা ভোট দিয়ে আমাদের মাথার উপরে বসিয়ে রেখেছে, যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে উনি ভুলভাল বক্তব্য রাখছে। তার জন্য তো বলছি স্বাস্থ্যসাথী কার্ড আপনার নামে একটা ইস্যু করুন, সেই কার্ডটা নিয়ে গিয়ে আপনি ওকে চিকিৎসা করেন। বাহ দিদি, বাহ দিদি, দিদি বাহ দিদি। আরও দু একটা বক্তব্য আমার মনে পড়ে আছে যে মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু আরও ভুলভাল বক্তব্য আপনাদের শোনায় যে আমাদের দেশে নাকি রাকেশ রোশন ঋত্বিক রোশনের বাবা। হ্যাঁ বন্ধুরা, রাকেশ রোশন উনি হচ্ছে ঋত্বিক রোশনের বাবা। উনি নাকি চাঁদে গেছিল আর চাঁদ থেকে নাকি আমাদের ভারতবর্ষকে দেখেছিল। সেই ভিডিওটা আপনাদের দেখায় যে আর কত ভুলভাল বকবেন আপনি। রইল আপনার একটা ভিডিও। গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন। আমরা তখন ছোট ছিলাম। আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে যে उधर से कैसे लग रहा है, आसमान से कैसे लग रहा है महाकाश से इंडिया को। तो ওরা উত্তর দিয়েছিল সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। পশ্চিমবাংলার মাটিতে উনি যে ধরনের ভুলভাল বক্তব্য রাখছেন, ওনার মাথায় যে এত চাপ আছে, উনি তিনটে মন্ত্রী নিয়ে চলছে, তো চাপ তো থাকবেই বন্ধুরা, তাই না? সে চাপটাকে কি পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং খুদ রাজ্যের মুখ্যমন্ত্রী। তো এত চাপ নিয়ে যখন আপনি কাজকর্মে করতে পারছেন না, আপনার স্বাস্থ্যসাথী কার্ড আপনার খুঁজে বার করতে হবে। সে খুঁজে বার করে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়ে আপনার চিকিৎসা করতে হবে। যে আপনার ধারে আর এই রাজ্য চলার মতো নয়, আপনি ভুলভাল বক্তব্য রাখছেন এবং সেই ভুলভাল বক্তব্যটা আপনার পাশে যে আইপিএস আইএসরা আছে তারা লজ্জায় নিজের মাথা হেড করে বসে আছে যে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে সে মুখ্যমন্ত্রী আন্ডে তাদের কাজ করতে হচ্ছে। ছি ছি ছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে মানুষ আমরা মুখ্যমন্ত্রীকে ভোট দিই, সেই মুখ্যমন্ত্রী কিন্তু যে সমস্ত বক্তব্য রাখছে সেগুলো কিন্তু আমাদের একটা এফেক্ট পড়ছে। যদি মুখ্যমন্ত্রী ভুলভাল বক্তব্য রাখে সেটা কিন্তু আমরা শিখছি। তার জন্যই বলছি এই ভুলভাল বক্তব্য, আজে বাজে বক্তব্য যে উনি রাখছেন এরই কিন্তু পরে একটা পারেন তো যে তার অনেক প্রেশার আছে, সে প্রেশারের জন্য অনেক সময় ভুলভাল বক্তব্য হয়ে যায়, পরে সেই ভুলভাল বক্তব্যটা
টুইটের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু না, মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এটা করেননি। এই জায়গায় তো আমরা অবাক হয়ে যাই যে এ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, যার কথা কিন্তু আমরা সত্য বলে সবসময়ের জন্য জানি, যিনি সত্য কথা বলেন, কিন্তু সত্য কথা বলতে গিয়ে আমার সঙ্গে ভুলভাল বক্তব্য রেখে দেন, সেটাকে তো উনি বুঝে উঠতে পারেন না। সেই ভুলভাল জন্যই তো লোকে এনারা ব্যঙ্গ করে বসে। শ্রদ্ধা করি সব মানুষকেই, কোনো মানুষের মধ্যে সাদা কালোয় ভেদাভেদ নয়। আপনার রক্তেরও যে রং, আমার রক্তেরও সে একই রং। যখন কোনো রক্তদান শিবির হয় তখন নামটা লেখা থাকে বোতলে, কিন্তু ব্লাড ব্যাংকে এসে রক্তগুলো যখন মিশে যায় তখন কিন্তু কেউ জানে না হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায়, মুসলমানের রক্ত হিন্দুর গায়ে চলে যায়। সবাই এজন্য আমাদের নিজস্ব ধর্ম পালন করব, নিজস্ব ঐতিহ্য পালন করব, কিন্তু কাউকে অসম্মান করে নয়, সবাইকে সসম্মান দিয়ে তবেই আমি সুবাল বক্তব্যের মধ্যেও কিন্তু আরো কিছু কিছু ভালো বক্তব্য আমরা শুনলাম এইমাত্র, যে যেই ধরনের জ্ঞান মুখ্যমন্ত্রী দিলেন এই ভাষণের মাধ্যমে, সেই জ্ঞানগুলো যদি নিজের মন্ত্রীদের দেয়, নিজের টিএমসির বাহিনীকে দেয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। যেহেতু তারাই কিন্তু দুষ্কর্ম করে বেড়াচ্ছে, তো তাদের এই জ্ঞানগুলো দিলে ভালো হয় যে টিএমসি যারা করছো, যারা বড় বড় নেতা আছো, তারা কিন্তু আমার দলে থেকে বা আমার দলে না থেকেও কিন্তু কোনো রকম কুকর্ম করা যাবে না। এই সমস্ত বক্তব্য যে আপনি রাখলেন, এটা আপনাদের যে নেতারা আছে সেই নেতাদেরকে আপনারা শেখান, তাদেরকে কান ধরে শেখান, আপনি সব থেকে ভালো হয়। আপনি কিন্তু সেটা করছেন না, আপনি জাস্ট কয়েকটা মিষ্টি মিষ্টি কথা লোকের সামনে রাখছেন, রেখে আপনি লোককে টাকা দিয়ে আপনি ভোট নিয়ে নিচ্ছেন। সেই ভিডিওটা একবার দেখাই আপনাদের। Dada, why? Why, Dada, why? This is business. This is my sweat. I know, but I did business. Shut up! Shut up! This is business. each and every police commissioner, each and every home guard, each and every constable, each and every volunteers, each and every SP to DM to OC to IC to SDO to clerk, হেলথ ওয়ার্কার, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকটা উৎসব তারা এত শান্তিপূর্ণভাবে করে দিয়েছেন যে তারা তুলনাবিহীন কাজ করেছে, তারা তুলনাবিহীন কাজ করেছে। এই যে জ্ঞানগুলো আমরা শুনলাম মুখ্যমন্ত্রী, সেই জ্ঞান থেকে কিন্তু একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, এই বছর সব থেকে বেশি আমাদের যে হিন্দুদের উৎসব হচ্ছে, সে উৎসবে কিন্তু প্যান্ডেল সহ ঠাকুরের মূর্তি সহ মা দুর্গা, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো, কালী পুজো, প্রতিটা পুজোতে কিন্তু এখানকার কিছু দুষ্কৃতী কিন্তু আক্রমণ করেছেন। সেখানে দাঁড়িয়ে আমাদের হিন্দুদের আস্থার উপরে এরা আক্রমণ করেছেন, হিন্দুদের মণ্ডপ ভেঙে দিয়েছেন, এবং তার সাথে হিন্দু দেবদেবীর পূজা যে করা হয় সে সমস্ত ঢুকে গিয়ে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, ঘন্টা বাজানো বন্ধ করে দেওয়া হয়েছে, পুরোহিত যাতে জোরে জোরে পুজো না করতে পারে তার জন্য মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। সেগুলো কিন্তু আমাদের রাজ্যের এই রিসেন্টলি ঘটনা। তো সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেগুলো বলছে আর একবার আপনারা শুনুন। উনি নাকি জেগেছিলেন, উনি নাকি ছুটি করেননি। তো আপনাদের ডিজি, আপনাদের যে বড় অফিসাররা আছে, তারা যদি ঠিকঠাক কাজ করতো, এই সমস্ত দুর্গা মণ্ডপ, মায়ের মণ্ডপ, কালীর মণ্ডপ, কার্তিক পুজো, এই সমস্ত মণ্ডপ যে ভেঙে দিয়েছে সেগুলো কিন্তু ভাঙতে পারতো না। কোথায়? আপনাদের তো পুলিশ রয়েছে রাস্তায়, কিন্তু রয়েছে কি জন্য রয়েছে? হিন্দুদেরকে দাবি দেওয়ার জন্য রয়েছে, যাতে ইউটিউবরা সত্য কথা বলতে না পারে, সেই সমস্ত ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করার জন্য রয়েছে। তাই তো আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর বক্তব্য আর একবার শোনাই আপনাদের। বিহীন কাজ করেছে। মনে রাখবেন, দুর্গাপুজোর দিন চিফ সেক্রেটারিও ছুটি নেয়নি, আমিও ছুটি নিইনি, হোম সেক্রেটারিও ছুটি নেয়নি, ডিজিও ছুটি নেয়নি, পুলিশও ছুটি নেয়নি, যারা এই কর্পোরেশনও ছুটি নেয়নি, যারা এই ডিপার্টমেন্টের সাথে এই পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের কিন্তু কোনো ছুটি থাকে না, রাত জেগে পাহারা দিতে হয়। আমরা ভোটের সময় পাহারাদার হই না, আমরা 365 দিনের পাহারাদার। আমরা ভোটের সময় পাহারাদার হই না, আমরা